হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সরি বলতে যাচ্ছি, কারণ আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছিলাম না। এজন্য ফাইনালি আমার কলেজের সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এজন্য এখন আমি একদম ফ্রি। এই ট্যুরটা আসলে আমার কলেজের ফ্রেন্ডদের সাথে আমার লাস্ট ট্যুর। এরপরে কিন্তু আর কলেজের ফ্রেন্ডদের সাথে কখনো দেখা হবে না। আজকের দিনটা আমার কাছে একদমই ভালো লাগছে না, কিন্তু যে শুধু কলেজের ফ্রেন্ডদের সাথে লাস্ট ট্যুর বলে আমি এসেছি। লিটারালি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর রাস্তা তো সেই অবস্থা খুবই খারাপ। আর সব থেকে বড় কথা, যে বৃষ্টি হচ্ছে বলে যে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে আছে এরকমের কিচ্ছু না। আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে, মানে খুবই গরম লাগছে আজকে। এটা আসলে চিনির কল। তো এটা আসলে দেখে মনে হয় আপনারা পুরাতন ভূতের বাড়ি চলে এসেছেন, এরকমের লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু চারিদিক দিয়ে ঘেরা আছে। যদি আপনারা কেউ রাতে এখানে যেতে পারেন তাহলে আপনাদের অনেক মজা আসবে, কারণ এটা একদম পুরো হন্টেড। এই জায়গাটা পুরোপুরি জঙ্গলের মতো লাগছিল। চারিদিকে অনেক বড় বড় পুরাতন গাছ আছে। আর যদি কোথাও থেকে একটা দুটো সাপ বেরিয়ে আসতো না, তাহলে লিটারালি পুরো জঙ্গলই মনে হতো। গাইস, এটা হলো ফ্যাক্টরির ভিতরে থেকে। তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বোর না হয়ে যান। এখানে আসলে লাইট একদমই নেই, এজন্য এত বেশি অন্ধকার। আপনারা যদি হিন্দি বা বাংলা মুভি দেখে থাকেন তাহলে কিন্তু এই সিনগুলো আপনারা অনেক বেশি চিনতে পারবেন। যে মুভিতে যদি কোনো নায়ক বা নায়িকাকে কিডন্যাপ করা হয় তাহলে কিন্তু এই রকমেরই লোকেশনে রাখা হয়। আমি বাংলা মুভি বিষয়ে বলতে পারবো না, বাট হিন্দি মুভিতে তো করা হয়। কারণ এই জায়গাটা একদমই নীরব, এখানে আশেপাশে সেরকম কিছু নেই, এবং এখানে খুব কম মানুষ কাজ করছে, মানুষ নেই সেরকমের। আর ওভারঅল চারিদিকে অনেকটা গার্বেজ টাইপের মতো হয়ে আছে, মানে অনেক বেশি মেসি এই জায়গাটা। এখানে আসলে আগে চিনি তৈরি করা হতো, বাট মাঝে বন্ধ হয়েছিল, আর শপে এটাকে আবার নতুনভাবে ওপেন করা হচ্ছে, এজন্য এই জায়গাটা এত বেশি খারাপ অবস্থা। এখানে সাইডে আর একটা জায়গাও আছে, এটা হলো রেনুইন বিনোদন পার্ক। তো লিটারি ভিতরে কিছুই নেই, পুরো ফাঁকা। এখানে দুটো স্ট্যাচু করে রাখা হয়েছে, আর সামনেও কিছু স্ট্যাচু আছে, তাছাড়া সেরকম কিছুই নেই। হ্যাঁ, এখানে যদি আপনারা একটু ট্রলারে ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন, কারণ সামনে ট্রলার আছে। এখানে পার পারসন টিকিট মূল্য 20 টাকা, প্রত্যেকজনকে 20 টাকা করে দেওয়া লাগবে। আসলে এইসব জায়গাতে কেউ সেরকম আসে না ঘুরতে, এই জন্য জায়গাগুলো এরকমের পড়ে আছে। নদীর সাইডে আপনার বসার জন্য কিছু জায়গা করে রাখা আছে। এই যে বট গাছের নিচে আপনারা বসতে পারবেন, এই বট গাছগুলো বেশ অনেক বড়। আমরা এখন নদীর কাছে চলে এসেছি একদম। এখান থেকে আপনারা ট্রলারে করে ঘুরতে পারবেন। এখানে দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু কুষ্টিয়াতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। যদি আপনারা কুষ্টিয়ায় যান তাহলে একা যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন। কুষ্টিয়াতে ঘোরার মতো 15টারও জায়গার বেশি আছে। যদি আপনারা সেটা জানতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন, আমি এর জন্য আলাদা করে ভিডিও দেবো যে কুষ্টিয়াতে আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন। এখানে কিন্তু ট্রলারে যদি আপনারা ঘুরতে চান তাহলে পার পারসন 50 টাকা করে দেওয়া লাগবে। এখন এটা টাইমের উপর ডিপেন্ড করে, অনেক সময় অনেক আলাদা আলাদাভাবে টাকাটাকে ডিভাইড করা হয়। এখানে নদীর সাইডে কিন্তু কাশফুল ফুটে আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে আমি ট্রলারের উপরে মানুষদের ভিডিও বানাচ্ছিলাম না, কারণ সব আমার ফ্রেন্ডরা ছিল। তো যদি ওদের ভিডিও বানিয়ে আপলোড করে তখন ওদের আবার প্রাইভেসিটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য ওদের কোনো পিকচার বা ভিডিও আপলোড করিনি। এখানে আমি ফ্রেন্ড বলছি বলে কেউ ভেবে না যে ছেলেদের কথা বলছি, আমি মেয়েদের কথা বলছি। কারণ এই ট্রলারে আমরা সব মেয়েরাই উঠেছিলাম একসাথে। আমাদের সাথে আমাদের স্যার ছিল, যাতে আমরা কোনো বেয়াদবি না করি, কারণ নৌকার উপরে যদি বেশি কিছু করতে যাই তাহলে পড়ে গেলে গেল। আর সবথেকে মজার সিন এটা হয়েছিল যখন আমরা নৌকায় উঠছিলাম, মানে ট্রলারে। তখন স্যার বলছিল কেউ কি সাঁতার কাটতে পারো, তো আমরা সবাই বলছি না স্যার, আমরা কেউ সাঁতার কাটতে পারি না। আমাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা কোনো জায়গায় আয়োজন করা হয়নি, আমাদের হোটেলে নিয়ে গেছিলো, সেখানে খাওয়া দাওয়া করানো হয়েছে। কারণ অনেক কম বাজেটের ভিতরে এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। আমাদেরকে প্রথমে রাইসের সাথে কচু ভর্তা দিয়েছিল, আর তার সাথে ডাল আর মাংস দিয়েছিল। খাবারটা মোটামুটি ছিল, যে না ভালো না খারাপ। আমি রেস্টুরেন্টে আলাদা করে ভিডিও করতে পারিনি, এর জন্য সরি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমাকে বাইরে থেকে ভিডিওটা করতে হবে, যে আসলে হোটেলের নাম কি ছিল। আসলে ওই সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর আমি পুরো ভিজে গেছিলাম, এজন্য আমার ইচ্ছা করছিল না আর কিছু করার। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসব। আমি খাওয়া দাওয়া শেষ করে বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা খাওয়া দাওয়া শেষ করে ডাইরেক্ট বাসার জন্য রওনা দিয়েছি।
গাইস যেহেতু চলন্ত বাস ছিল এই জন্য মোবাইলটা অনেক বেশি শেক করছে, কিন্তু যে আসার সময় আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, একদম নীল আকাশ পুরো, মানে দেখতে অ্যামেজিং লাগছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। এই এনভায়রনমেন্টটা দেখে আমার না একটা লাইন খুবই মনে পড়ছিল যে ইয়ে মৌসম বহুত হি সুহানা হ্যায়। ফাইনালি অলরেডি আমরা মেহেরপুরে পৌঁছে গেছি। তো মেহেরপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে কুষ্টিয়ায় বৃষ্টি হচ্ছিল আর এখন মেহেরপুরে সবে বৃষ্টিটা শুরু হয়েছে। আর আপনারা বুঝতেই পারছেন যে বাস থেকে নেমে রিক্সা নিতে নিতে কী অবস্থা হবে। যদি ছাতাটা না থাকতো না তাহলে সত্যি আমি পুরোই ভিজে যেতাম। আমরা যেখানে গেছিলাম সেখানে কোনো দোকান টোকান ছিল না, এই জন্য আমি শুধু আমার ভাই বোনের জন্য চিপস কিনে নিয়ে এসেছি। এই চিপসটা আবার আমার ভাই বোনের অনেক পছন্দ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।